দেশের আইন কেমন বিধান, জাতি হিংসা করে মারিছে বারে বারে মুসলমান। শোনো শোনো ভারতে মুসলমান। তারপর লেখক সোহানদের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। উত্তর মুকুন্দপুরে করিম মোল্লা ভাইজান চালাতো টোটো গাড়ি, ছিল সামান্য ইনকাম। দীঘা মন্ত্রীর প্রদেশে মুখ্যমন্ত্রীর আদেশ করে রেশমের মাধ্যমে পাঠাও প্রতি ঘরে ঘরে। আমার দাদা ভাড়ার আশায় গাড়িতে প্রসাদ করে ভুল ছিল তার একটি, সে মুসলিমের ছেলে বলে এলো কেন এই পাড়ায় দেব ওকে মেরে। হাতে পা ভেঙে দিল কপাল মাথার ঘাড়ে, রাস্তার ধারে ফেলে দেয় ভাবে গিয়েছে মরে। আল্লাহ যাকে বাঁচাবে মানুষ তার কি করিবে, আল্লাহ যাকে বাঁচাবে মানুষ তার কি করে মারিবে। আর এক গাড়িওয়ালা দেখে নিঃশ্বাস চলে আসে প্রাণ। শোনো শোনো ভারতে মুসলমান, এই দেশের আইন কেমন বিধান, জাতি হিংসা করে মারিছে বারে বারে মুসলমান। শুধু তাই নয়, লেখক আরো কি লিখছে শুনুন। সেই দাদা ভাই তাকে বাড়িতে নিয়ে গেল, আর কি হলো তাদের সেই সংসারে শোকের ছায়া পড়িল। নাই দেশের বিচার নিচুতে নেমে গেছে, নারী কত ধর্ষণ হয় কলেজে হাসপাতালে, সইবে কত অপমান। সাবধান থাকো মুসলমান, সইবে কত অপমান। সাবধান থাকো মুসলমান, বুঝিয়ে দিতে হবে মুসলমান আছে দাম। শোনো শোনো ভারতে মুসলমান, এই দেশের আইন বিধান, জাতি হিংসা করে মারিছে বারে বারে মুসলমান। শেষ ছন্দে শুনুন। মানুষ নামে পশু যারা তারা এমন করে, জাতি হিংসা করে মানুষ মানুষের মারে। দেশ রাজ্যের মন্ত্রী
কবিতা হেরে বলে যায় তৈরি থাকো অপেক্ষায় কবিতা হের বারে বলে যায় তৈরি থাকো অপেক্ষায় দিতে হবে সেদিন ইজ্জত আর খুদের দাম শোনো শোনো ভারতের মুসলমান এই দেশের আইন কেমন বিধান জাতি হিংসা করে মারিছে বারে বারে মুসলমান জাতি হিংসা করে